হচ্ছে সুপার হিরো ভুড়ি, এটা অ্যাভেঞ্জার্স ভুড়ি। সাব্বির মনে হয় রিসেন্টলি ছেঁকা খাইছে। দিন হাঁসের ডিম, ক্রিম্বাল ডিম, ফুলবাল ডিম, হাইরে মজা শীতের রোজার দিন খাইতে মজা, হাঁসের ডিমই খাইলে পাবেন শরীরে প্রোটিন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কী অবস্থা সবার? অবশ্য সবাই ভালো আছেন। অ্যাকচুয়ালি হঠাৎ করে একটা ট্যুর প্ল্যান হয়েছে। ট্যুর প্ল্যান বলতে খুব লং ট্যুর না, শর্ট ট্যুর। এখান থেকে আমরা মাওয়া যাব, আমরা 4টা বাইক। আমি হচ্ছে মিরপুর থেকে বের হয়েছি, আর বাকি 3টা বাইক হচ্ছে উত্তরা থেকে আসবে, মানে আসতেছে অলরেডি। আমি অলরেডি বের হয়ে গেছি, তারাও বের হয়েছে, অলমোস্ট কাছাকাছি আসতেছে। সো এখান থেকে আমি হচ্ছে আমার ফ্রেন্ড আজাদকে পিক করব। 60 ফিটে অলরেডি চলে যাচ্ছে, 60 ফিট থেকে। দেন আমরা সবাই একসাথে হব হচ্ছে ইয়ে থেকে, যে নাবিস্কোর একটু আগে নাবিস্কো থেকে একসাথে হব, কারণ ওরা আসবে উত্তরা থেকে। আমি যাচ্ছি এখান থেকে মিরপুর 60 ফিট হয়ে, দ্যাটস ওয়াই ওরা ওখানে মিট পয়েন্ট দিয়েছি। সো আমরা টোটাল যাচ্ছি হচ্ছে 8 জন, 4টা বাইকে। আর 4টা বাইকের মধ্যে যারা যারা বাইক রাইড করবে তাদের নামগুলো আমি একটু মেনশন করি। আমি তো আমারটা করছি, আর বাকি একটা হচ্ছে জিক্সার, সে ওইটা হচ্ছে পলাশ করবে। আর 2টা হচ্ছে সিভিয়ার, একটা হচ্ছে তামিম আর একটা হচ্ছে সাকিব, এই 2জন রাইড করবে। সো আমার পিলিয়ন হিসেবে এখন পর্যন্ত আজাদ থাকবে, আর বাকিগুলোর পিলিয়ন আমি এখনও জানি না কে কার পেছনে বসবে। সো আশা করি দেখা হইলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, আর সবার সাথে পরিচয় করিয়ে দিব। আর হঠাৎ করে ট্যুর প্ল্যান বলতে হচ্ছে, প্ল্যানটা হচ্ছে যেহেতু এখন রমজান মাস, সেক্ষেত্রে এখন গিয়ে সেহারি করার প্ল্যান আছে মাওয়াতে। সো যাওয়া যাক, আর বাকি কথাগুলো যেতে যেতে না হয় হবে। সবাই সাথে থাকবেন। কি অবস্থা? এটা দিতেছ? জনসংখ্যা মাত্র হচ্ছে 2.8 কোটি নাকি, তাই এই অবস্থা। চিন্তা করছো? বের হয়ে যাচ্ছি এখন হচ্ছে আমরা 60 ফিট থেকে বের হয়ে তেজগাঁও হয়ে ফুয়েল নিতে হবে আমাকে। ফুয়েল নেব হচ্ছে আপনার একটু বিজয় সরণির আগে যে ফুয়েল পাম্প আছে, ওখান থেকে ফুয়েল নিব। ফুয়েল নিয়ে দেন হচ্ছে ওদের সাথে মিটার পয়েন্ট হচ্ছে আমার হচ্ছে নাবিস্কোর একটু আগে। সো ওইখানে আমরা দাঁড়াবো, ওদের জন্য ওয়েট করব, দেখি আসতে কতক্ষণ লাগে। এই রাস্তায় আমার কেন জানি বাইক রাইড করতে খুবই ভালো লাগে। ঢাকার মধ্যে এটা আছে আপনার হচ্ছে, এটা একদমই ফ্রি থাকে। তারপর হচ্ছে আপনার যদি এরকম ফ্রি রোডের কথা বলি, তাহলে হচ্ছে কি যদি সাডেনলি ওগুলোতে জ্যাম পড়ে, যেমন হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে আপনার খিলক্ষেত হয়ে ডিরেক্ট হচ্ছে আপনার প্রায় বনানীর আগ পর্যন্ত এই রোডটা আবার এরকম ম্যাক্সিমাম টাইম ফাঁকা থাকে। সাডেনলি এটার মধ্যে একটু জ্যাম থাকে, তবে এই রোডে একদমই জ্যাম থাকে না, এই রোডটা অলওয়েজ ফ্রি থাকে। সেই জন্য এই রোডে রাইড করে মজা বেশি। আর তার উপর হচ্ছে ল্যাম্প লাইটগুলো দেওয়া, তো ওই জন্য বিশেষ করে রাতের ভিউটাও ভালো লাগে, আর দিনের ভিউ তো ভালো লাগেই, যেহেতু দিনের ব্যাপারটাই আলাদা। সো ভালো লাগাটা শেয়ার করার জন্য আবার হচ্ছে আমি ভিডিওটা অন করলাম। ঘুরে এখন চলে যাচ্ছি পেট্রোল পাম্পে। এটা হচ্ছে বিজয় সরণির একটু আগে। $500 দাও। হ্যাঁ,
ফুয়েল লোড করা শেষ, এখন চলে যাচ্ছি ডিরেক্ট নাবিস্কোর দিকে। আমরা ওয়েট করতে হবে তাদের জন্য, তারা একটু লেটে বের হচ্ছে। এই যে আমরা সবাই যাচ্ছি, এখানে যারা যারা আছে, এই যে হচ্ছে এটা হচ্ছে আজাদ, আর এটা হচ্ছে গিয়ে পলাশ, এটা হচ্ছে গিয়ে সাব্বির, এই যে জিসান, তারপরে এখানে আর 2 পণ্ডিত আছে যারা এখন হচ্ছে গিয়ে পেয়ারিং করতেছে, কমিউনিকেটর ইন্টারকম, আর ওই যে শুভ। আর আমরা হচ্ছে এখানে টোটাল 4টা বাইক, একটা হচ্ছে সিভিয়ার, আরও একটা হচ্ছে সিভিয়ার, 2টা সিভিয়ার, আর একটা হচ্ছে গিয়ে আপনার সুজুকি জিক্সার নতুন যেটা, আর অন্য আরেকটা হচ্ছে আমারটা যেটা হচ্ছে ইয়েলো। এই হচ্ছে আমরা সবাই যাচ্ছি ইনশাল্লাহ। এখন টাইম বাজে হচ্ছে 10:36, আর ইনশাল্লাহ যেতে যেতে কথা হবে আমার উদ্দেশ্যে। ইনশাল্লাহ আমরা হচ্ছে গিয়ে মামার হচ্ছে গিয়ে প্রথম গেটটার নাম কি জানি, কও না কেন? প্রথম ব্রিজটার নাম কি? দোলাইখাল না, ওইটা দোলাইখাল না তো, না ওঠো। ইনশাল্লাহ কোথাও একটা আমরা যাচ্ছি, সো দেখতে থাকুন। কে আমি? হ্যাঁ, ও তো মাঝখানে থাকবো। আর কি একদম টানো টানো, কি আস্তে আস্তে কচ্ছর মতো টানতেছো, আর একটু টানো। তোমারে না তো। হানি ফ্লাইওভারে এই যে একজন পাস করলো আমারে। ও পাশে দেখেন কত সুন্দরভাবে পুরোটা ডেকোরেট করা আছে। হ্যাঁ, আর সামনের বাইকটা নাকি খুবই সুন্দর, যে ইউজার সে আমাকে বলতেছে প্রশংসা করতে। সামনে টোল আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই আছে কেন? রেকর্ড প্লে করছো তোমার গোপুর? করো করো, এত ভয় পাইতেছো কেন? ব্যাটারির কি ভয়? তাইলে ব্যাটারি প্লে করো, রেকর্ড প্লে করো। তোমার কি সাউন্ড তো মনে হয় সাউন্ড আসবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে সব আমার সামনে সব সিভিয়ার রাইডাররা, যাদের বেশি মানে দামি বাইক, লাল গাড়ি তো সবসময় অলওয়েজ, লাল গাড়িতে অলওয়েজ স্পিড বেশি, টান বেশি থাকে, সেই জন্য টেনে সবাই সামনে চলে যাচ্ছে। আর আমি গরিব হচ্ছে ব্ল্যাক কালার পরে আছে পিছনে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, বামে এটা না, এটা না, এটা না, পরেরটা বামে, এটা সায়দাবাদের। হ্যাঁ, সোজা গিয়ে তার পরেরটার বামে। হ্যাঁ, এটা সায়দাবাদের, তার পরেরটার বামে। তামিম কই? তামিম তামিম তামিমের, আচ্ছা বুঝতে পারছি।
হ্যাঁ আছে আছে আছে। আমরা এখন মাওয়া রোডে ঢুকে যাচ্ছি। এখান থেকে আপনার হচ্ছে হানি ফ্লাইওভার থেকে একটা চিটাগং রোড আর একটা মাওয়া রোড। এখন আমরা ডিরেক্ট চলে যাচ্ছি মাওয়া রোডে, যেটা হচ্ছে এই রোড দিয়ে আপনারা, হ্যাঁ ওকে, গাড়ি মনে হয় না ওভারটেক করা যাবে। হ্যাঁ এখানে তো আছে আমার, আমি তো অলওয়েজ মিরপুর থেকে বনানীর দিকে যাই, তো ওইখানে আরও জোস কর্নারিং আছে। মানে ওই যে একদম ইউলোপ বলতে হচ্ছে পুরাটাই হচ্ছে তোমার এত বেশি টার্নিং যে মনে করো যে ওইখানটায় অনেক বেশি হচ্ছে তোমার আরও ইয়ে হয় আর কি। কোন পাশে ঢুকবা? একদম ডানেরটায়? বামে? ফার্স্ট টোল মাওয়া রোডের। ঢুকে যাও ঢুকে যাও। মাওয়া রোডে ঢুকবো, দেন একদম সরাসরি মাওয়া রোডটা আপনাদেরকে দেখাবো। আমার সামনে দুটো বাইক আছে আর একটা পেছনে বাইক আছে। সো আসলে আমরা কোনো সিকোয়েন্স মেনটেন করে যাচ্ছি না, যেহেতু আসলে লং ডিস্টেন্স না, শর্ট ডিস্টেন্স, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কি র্যান্ডমলি চালাচ্ছি। যে যেখানে এই ডানে কিন্তু ঢুকবা, ডানে ঢুকবা, হ্যাঁ। সো এখান থেকে এই যে স্টার্ট আমাদের মাওয়া রোড। সো রোডটা এনজয় করতে থাকুন আপনারা, থিঙ্কসও অনেক বেশি ভালো লাগবে। হ্যাঁ এই যে এইখানে ফুটওভার ব্রিজটা অনেক সুন্দর, আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন খুবই ক্লিয়ারলি। যেহেতু আমি যতটা কাছে আসতেছি তত ভিজিবিলিটি বাড়তেছে। সো মাওয়া রোডটাতে অ্যাকচুয়ালি সবাই আসে শুধু হচ্ছে বাইক রাইড আর হচ্ছে গিয়ে এটা এনজয় করার জন্য। পুরো রোডটা অনেক বেশি সুন্দর। আর সামনে তবে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে এখনকার জন্য আমি বলি ইনফরমেশন, যেটা খুব রিসেন্টলি হচ্ছে গিয়ে পদ্মা সেতু রান করবে। যখন রান করবে তখন কিন্তু বাইক রাইডের জন্য কিন্তু তখন বিপজ্জনক হয়ে যাবে। আই মিন আমরা এখন যে ফিলটা পাচ্ছি ওইটা তখন পাবো না। কারণ হচ্ছে যখন পদ্মা সেতু চালু হবে তখন দেখা গেছে এই রোডে সব হাইওয়ে যত বাস আছে সবগুলো চলবে। তখন দেখা গেছে যে আমাদেরকে আর জায়গায় দিবে না, গুনবেই না গুড। সেই জন্য যারা মাওয়াতে যাবেন বা এখন মানে যাওয়ার ইচ্ছা আছে, তবে এখনই আমি মনে করি যে রাইড দিয়ে দেন বা ট্যুর দিয়ে দেন, সেক্ষেত্রে আপনারা একটা ফিল পাবেন এখন। সো আর কিছুদিন পর সেটা পাবেন না। তো সেই জন্য হচ্ছে গিয়ে যত দ্রুত পারেন তত দ্রুত হচ্ছে গিয়ে এই রোডে চলে আসতে পারেন আর কি। আর এই যে দেখেন কত সুন্দর মাওয়া রোড। সামনে আমাদের আরেকটা টোল আছে, যেটা হচ্ছে গিয়ে পোস্তগোলা টোল। মানে এখানে হচ্ছে আপনাদের টোটাল আরেকটা ইনফরমেশন, যেটা হচ্ছে টোটাল 3টে টোল দিতে হবে যদি আপনি ঢাকা থেকে মাওয়া রোডে ঢোকেন। ফার্স্ট যে টোল সেটা হচ্ছে হানিফ থেকে, দেন হচ্ছে এখানে আরেকটা টোল যেটা হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে আপনার ওই যে পোস্তগোলা আর কি ব্রিজ বলে, এই পোস্তগোলা ব্রিজে এখানে আরেকটা টোল। এই টোলটা যে কেন নেয় আসলে আমি জানি না। এইখানে আসলে মানে তারা মোটর বাইক থেকে 15 টাকা চার্জ করে। এই যে Treading on a thin line,
এই যে এখানে হচ্ছে মাওয়ার লাস্ট টোল, এরপরে আর কোনো টোল নাই। চল্লিশ এখানে হচ্ছে 10 টাকার টোল, তার আগে দিয়েছি 15 টাকা, তার আগে হচ্ছে 10 টাকা। মেয়র হানিফে 10 টাকা, পোস্তগোলার ব্রিজের ওখানে হচ্ছে গিয়ে 15 টাকা, এইখানে 10 টাকা। টোটাল টোল দিতে হবে হচ্ছে গিয়ে পার বাইক 35 টাকা। তবে এই রোডে হচ্ছে বাইক অথবা পার্সোনাল কার যে কোনো একটা আসতে হবে, তাহলে আপনারা এক্স্যাক্ট যে ফিলটা সেটা পাবেন, সেটা হোক দিনে অথবা রাতে। আর এই ব্রিজটা সব থেকে বেশি সুন্দর। এই ব্রিজে দাঁড়ায়ও কিন্তু আরে বাবা, এই দাঁড়ায়ও কিন্তু, এখানে দাঁড়ায়ও, টান লইব না, দাঁড়ায়ও। এই তামিম দাঁড়ায়ও। পলাশে দাঁড়ায় দেখো, যাই হোক না। ব্রিজ তো মনে হয় এটাই সুন্দর। আচ্ছা ওকে। কই তুমি রেকর্ড করতেছো? তাহলে যাও, সামনে পিছনে যাও। ওকে তুমি কই? তুমি আমার পিছনে না? এই রোডে সব থেকে ভিউ বেশি সুন্দর হচ্ছে ব্রিজের ভিউগুলো। এগুলো বেশি সুন্দর মানে হওয়ার কারণ হচ্ছে একটাই, ল্যাম্প লাইটগুলো অনেক সুন্দর সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে, আর সবগুলো ল্যাম্প লাইটগুলো জ্বলতেছে, সেই জন্য দেখতে খুবই বেশি ভালো লাগে। এটা আপনার রাতের ভিউতে বেশি ফিল করতে পারবেন, দিনে আসলে এই জিনিসটা ফিল করতে পারবেন না। দিনে আসলে শুধু রাস্তাটা দেখে মজা পাবেন। তো সেই জন্য আমি মনে করি যারা দিনে আসছেন তারা আরও একবার রাতে চলে আসেন, কারণ হচ্ছে দুইটা ভিউ দুই রকম। আর মাওয়া হচ্ছে আপনি যতবারই আসবেন খারাপ লাগবে না। কেন খারাপ লাগবে না সেটার কারণ হচ্ছে একটাই, আমরা ঢাকা শহর থেকে অভ্যস্ত অনেক বেশি জ্যামে থেকে, কিন্তু এই রোডে আপনি এখনও পর্যন্ত সম্ভবত আরও অনেক দিন পর্যন্ত জ্যাম পাবেন না। আর জ্যাম পাবেনই না, বিকজ এটা হচ্ছে কি হাইওয়ে রোড, দ্যাটস ওয়াই। কিন্তু প্রবলেম হবে হচ্ছে গিয়ে সুন, এটাতে হচ্ছে কি গাড়ি যখন চালু হবে তখন অনেক বেশি বাস থাকবে, বেশি ট্রাক থাকবে, তখন একটু প্যারা হয়ে যাবে রাস্তায়, এটাই। কিন্তু রোডের সৌন্দর্যটা থাকবেই সবসময়।
একদম মিডল পয়েন্টে দাঁড়াও। ওই ব্রিজে কে দাঁড়ায় নাই? পিছনে পলাশ, পিছনে। হ্যাঁ, আজাদে প্রথমবার বাইকে মা হয়। এই যে আমাদের পুরো গ্যাং, সম্ভবত সবাইকে ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আজাদ, তোমার ফিলিংস কি বলো? তুমি তো একদম চুপচাপ বসে ছিলে, কারণ কি? কোনো সাউন্ড নাই, কিছু নাই। 112-13 বেশি উঠাইতে পারেনি। 122। হ্যাঁ, আমরা এখন শেষ করলাম। এখান থেকে আসলে এক এক সময় এক একটা রোড দিয়ে যাওয়া লাগছে, বিকজ এই পাশের রোডটা ঠিক করতেছে এখন। এই যে এখনও এই রোডটা এই পাশে দিয়ে দেওয়া হয়েছে, আগে একটা হচ্ছে কি এখান থেকেই ব্লিঙ্ক করে দেওয়া হয়েছিল ওই রোডটাতে। এখন দেখি যে আগের রোডটা বাদ দিয়ে এখন নতুন করে রোডটা অ্যাড করছে। দেখি কত দূর যাওয়া যায় এই রোড দিয়ে। সামনে সম্ভবত একটা টার্নিং আছে, এই যে এই টার্নিংটা দিয়েই হচ্ছে কি ওই রোডে ঢুকতে হবে। এর আগে ছিল আরও অনেক সামনে। চলে আসলাম আমরা, এখন মাওয়া ঘাটে আছি। এখন অ্যাকচুয়ালি আমরা সেহরি খাওয়ার জন্য একটা জায়গা চুজ করব, সেই জন্য আসলে আমরা খুঁজতেছি কোথায় দাঁড়ানো যায়। কই আমার পার্টি পাইছো? ওকে,
ভাই হ্যাঁ আরে ভাই কোথা দিয়ে চলে আসলাম তাহলে না আমি একটু বার্নিং করবো আপনারা ভাইরা কি করবা অ্যাকচুয়ালি আমরা একটা প্লেস খুঁজতেছি যেখানে আমরা হচ্ছে ইলিশের অর্ডার দিতে পারি খাওয়ার জন্য সেহরির জন্য প্লাস হচ্ছে একটু বসতে পারি সেজন্য কারণ হচ্ছে এখন অলমোস্ট হচ্ছে 12:37 বাজে এখন এর মধ্যে হচ্ছে আমাদেরকে অর্ডার দিয়ে রাখতে হবে না হলে হচ্ছে সেহরির সময় আসলে একটু বেশি ঝামেলা হয়ে যাবে বা সিরিয়াল পাবো না দ্যাটস ওয়াই আমাদেরকে এখন আগেই সব অর্ডার দিয়ে রেখে দিতে হবে যে দাম ঠিক করে দেন আমরা তাহলে ঠিকঠাক তখন খাবারটা পাবো না হলে পরে আবার ঝামেলা হয়ে যায় আর কি ওই জায়গায় রাখি হ্যাঁ আর নয়তো এখানে রাখতে পারো এই সিরিয়ালে রাখো বাস চলে যাবে তো মনে হয় ও কি আমাদেরকে ফেলে খাওয়া দাওয়া শুরু করে দিছে আমাদেরকে তারা গুনতেছেই না দিনকে দিন যেই মামা বাড়তেছে যেদিনই ওই দিনে মনে হয় 4-5 কিলো কমে গেছে আবার দিন আমি 4-5 কিলো কমে গেছে কমই যায় খালি মুড়ির সাইজ কি করছে বড় করে দিছি দেখো বুড়ির সাইজটা একটু দেখলে বুঝতে পারবেন আপনারা এই যে বুড়ি কেমন জানি লাগে সবাই যে খাওয়া এটা হচ্ছে সুপার হিরো ভুড়ি এটা অ্যাভেঞ্জার্স ভুড়ি হ্যাঁ ভিডিও হইবে না দেখি সবার যা বুড়ি এই যে আমরা এটা ইচ্ছা করে নিছি মশলাটা সুন্দর মশলা ছাড়াও বুড়ির সাইজ দেখছেন এই যে দেখেন বুড়িটা কত টাকা খাওয়ার পরে দেখা ইটস নট সাব্বির মনে হয় রিসেন্টলি ছেঁকা খাইছে সে প্রথম থেকেই হচ্ছে গিয়ে এরকম অফ মোডে আছে না না মশলা ছাড়া ভাই ব্যাটারি আনছো তুমি কিসের ব্যাটারি গোপ্রোর 3টা ব্যাটারি আরো 2টা ব্যাটারি আছে সব ব্যাটারি গোপ্রোর পুরো রাত সার্ভিস দিব জানো তুমি এই যে এখানে আছে 1 2 3 গো বুঝছিস তো হারে মোর আল্লাহ এই কি করতে আছে স্যার সিনেমাটোগ্রাফার দে করো এই যে আরেকজন মামাদের চিরুনি নিয়ে আসছে বুঝতে হবে সব ঠিক রাখতে হবে চুল ঠিক রাখতে হবে এই যে আরেক গ্রুপ সবাই নাচানাচি করতেছে খুব মজা খুব মজা কি হইতে আছে হাঁসের ডিমই খাইলে পাবেন শরীরে প্রোটিন না খেলে আফসোস করবেন রাতের দিন হাঁসের ডিম ক্রিমবাল ডিম ফুলবাল ডিম হাইরে মজা শীতের রোজার দিন খাইতে মজা হাঁসের ডিমই খাইলে পাবেন শরীরে প্রোটিন না খেলে আফসোস করবেন রাতের দিন হাঁসের ডিম ক্রিমবাল ডিম ফুলবাল ডিম হাইরে মজা রোজার দিন খাইতে মজা হাঁসের ডিমই খাইলে পাবেন শরীরে প্রোটিন না খাইলে আফসোস করবেন রাতের দিন হাঁসের ডিম ক্রিমবাল ডিম ফুলবাল ডিম বাসি পান্তা ঠান্ডা ডিমই খাইতে মজা হাঁসের ডিমই খাইলে পাবেন শরীরে প্রোটিন টাটা বাই বাই মামা যাও সোজা কোনো ঘোরাঘুরি নেই এইদিকে না তো এদিকে না এই যে এদিকে
নীরব আপোষে ভেসে যায় সেই ভীষণ শীতল ভেজা চোখ কখনো দেখায়নি তোমায় কেউ কোথাও ভালো নেই যেন সেই কতকাল আর হাতে হাত অবেলায় কতকাল আর ভুল অবসন্ন বিকেলে ভেজা চোখ দেখায়নি তোমায় সেই কবেকার ভায়োলিন বেজে যায় কত দিন প্রাণ চাপা ঢেউ দেখেনি আর কেউ এটা একটু টাইমলেস নিয়েছি এখানে দাঁড়িয়ে মামা থেকে ব্যাক করার পরে ভাবলাম ওয়েদারটা জোস লাগতেছে সেজন্য একটা টাইমলেস নিয়ে নেই টাইমলেস নিয়ে এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে সাইড ফিট আজাদকে ড্রপ করে দেন বাসায় ডিরেক্ট চলে যাবো You